ইসলামের প্রাথমিক যুগে রমাজানুল মুবারকে সেহরি খাওয়ার নিয়ম ছিল সন্ধ্যা রাতে খেতে হবে। তুমি ঘুমিয়ে পড়েছো তো মরেছো, আর এক ফোঁটা পানি খাওয়ারও তোমার অনুমতি নেই, এক ফোঁটা পানিও পান করতে পারবে না। সন্ধ্যা রাতে তোমাকে সাহারি খেতে হবে এবং এশার নামাজের আগে খেতে হবে, ঘুমের আগে খেতে হবে। তো এক সাহাবী প্রচণ্ড গরমের মধ্যে, রৌদ্রের মধ্যে রোজা রেখে সারা দিন খেতে কাজ করেছেন। আনসারি সাহাবী, তারা তো কৃষক ছিলেন, কৃষিকাজ বেশি করতেন। সন্ধ্যাবেলা ঘরে এসে ইফতারের সময় বিবিকে বললেন যে বিবি, ইফতারের জন্য কিছু থাকলে দাও, প্রচণ্ড ক্ষুধা লেগেছে, তৃষ্ণা লেগেছে, বড় ক্লান্ত হয়ে গেছি, আমাকে কিছু খাবার দাও। কিন্তু ঘরে এক মুঠো খাবার নেই, একটা খেজুরও নেই স্বামীর সামনে পেশ করবে। তো বিবি খুব হিকমতের সাথে বললেন যে স্বামী, আপনি একটু বসুন, আমি ব্যবস্থা করছি। ঘরে কিচ্ছু নেই এটা বললেন না, বললেন আপনি বসুন, আমি ব্যবস্থা করছি। দৌড়ে পাশের বাড়িতে গেলেন, পাশের বাড়িতে গিয়ে কিছু গম হাওলাত করে আনলেন, আরিয়াত করে আনলেন। এনে দূরে বসে, স্বামী যেন টেন না পায়, দূরে বসে এটাকে জাতা কলে এই গমগুলো পিষলেন, পিষে আটা করলেন। আটা করে এই আটাগুলোকে পানি দিয়ে খামিরা তৈরি করে এরপরে রুটি বেললেন, রুটি বেলে এগুলোকে আগুনে সেকলেন, সেকে এরপরে স্বামীর জন্য গরম রুটি নিয়ে এসেছেন, স্বামীকে গরম রুটি খাওয়াবেন। বলুন তো দেখি, এই কাজগুলো করতে তার একটা সময় চলে গেছে না? অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা সময় তো চলে যাওয়ার কথা। তো এই গরম গরম রুটি নিয়ে স্বামীর কাছে এসে দেখে স্বামী বেচারা ঘুমিয়ে গেছে। ক্লান্ত শরীর না, সারাদিন কাজ করেছে, ওই বসে বসে খাবারের অপেক্ষা করতে করতে ওখানেই ঘুমিয়ে পড়েছে। যদি আমার কথা বুঝে আসে একটু দয়া করে উত্তর দিবেন, ওই সময় যেই বিধান ছিল ওই বিধান মতো এই রুটিগুলো এখন স্বামীকে ঘুম থেকে তুলে কি খাওয়ানো যাবে? যাবে কি? কারণ তখন তো বিধান ছিল ঘুমের আগে সাহারি খেতে হবে। রমজানের রজনীতে তুমি ঘুমিয়ে পড়েছো, এক ফোঁটা পানিও আর পান করতে পারবে না। ওই সাহাবী আর কিছু খেতে পারলেন না। পরের দিন আবার ওই অবস্থায় রোজা, বেলা কিছুটা উপরে উঠতেই বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন, আর থাকতে পারলেন না, কারণ সেই পরশুদিন সন্ধ্যায় খাওয়া। তার স্ত্রী দৌড়ে গেলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের বিধান, এখন কি করব? আমার স্বামী তো বেহুশ হয়ে পড়ে আছে, 2 দিন না খাওয়া। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে বসে আছেন আল্লাহর ওয়াহির অপেক্ষায়। কিছুক্ষণের মধ্যেই হযরতে জিবরিল আলাইহিস সালাম সূরাতুল বাকারার 187 নং আয়াত নিয়ে নবীজির কাছে উপস্থিত হয়ে গেলেন। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম, এই আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ, যে আজকে থেকে আমি আল্লাহ তোমাদেরকে সেহরি খাওয়ার যে বিধান, এটাকে আমি খুব সহজ করে দিয়েছি। কিভাবে? যে এখন থেকে তোমরা রমজানের রাতে সারা রাত খেতে থাকো, সারা রাত খাও। কতক্ষণ খাবে? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ, সাদা সুতা আর কালো সুতা যতক্ষণ পর্যন্ত পার্থক্য করা না যাবে, এতটুকু আলো যতক্ষণ না ছড়াবে, অতক্ষণ পর্যন্ত সেহরি খেতে থাকো। আল খাইতুল আবিয়াদ সাদা সুতা, আল খাইতুল আসওয়াদ কালো সুতা। তো আল্লাহ পাক বললেন সাদা সুতা আর কালো সুতায় যতক্ষণ পর্যন্ত পার্থক্য করা না যায় সেহরি খেতে থাকো। তো বুখারী শরীফ সহ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এই ঘটনা এসেছে। তো নবীজি এই আয়াতটা তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। এবার সাহাবায়ে কেরামের আনন্দের আর শেষ নাই। কি কষ্টটা না এতদিন করেছে, সন্ধ্যা রাতে খেয়ে আর খাওয়ার কোনো সুযোগ নেই। ওই মজলিসের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরতে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই আয়াতটা যখন নবীজি তেলাওয়াত করে শোনালেন যে সাদা সুতা আর কালো সুতায় যতক্ষণ পার্থক্য করা, এমন দৃষ্টান্ত আমি আপনাদেরকে একটা পেশ করেছি, এমন আরো অনেক দৃষ্টান্ত আছে। তাহলে এবার বুঝে থাকলে বলুন, হযরতে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের এই আয়াতের অর্থ যেটা বুঝলেন, সঠিক বুঝলেন না ভুল বুঝলেন?
শুধু হযরতে আদি একা নয়, যদি কোনো পণ্ডিত আমার কথার এগেনিস্টে আপনাদেরকে বলে যে একজন সাহাবী বুঝে নেয় তাতে কি হয়েছে, আরে না না, আপনি বুখারী শরীফ খুলেন, হযরতে আদি তো আপনার ওই বালিশের নিচে সুতা ভরেছেন, আর অন্যান্য সাহাবারা কি করেছে জানেন? তারা রাত্রে ঘুমানোর সময় ডান পায়ে একটা সুতা এই জায়গায় আর একটা সুতা এই জায়গায়, দুই পায়ে দুই সুতা বেঁধে ঘুমিয়েছেন। সাহারি খায়, একবার এই পায়ের দিকে তাকায়, একবার এই পায়ের দিকে তাকায়, দেখে যে কিচ্ছু দেখা যায় না, তো আবার খায়। তার মানে সাহাবায়ে কেরামও বুঝেন নাই। তো যাদের উপরে কোরআন নাযিল হয়েছে তারা আরবি ভাষায় বড় পণ্ডিত ছিল এবং তাদের এই আরবি ভাষা সাহিত্যের উপরে বড় ফখর ছিল, অহংকার ছিল। এক একজন জটিল জটিল আরবি ভাষায় কবিতা লিখে বাইতুল্লাহর গিলাফে ঝুলিয়ে রাখতো, চ্যালেঞ্জ ছুড়ে দিত, আছো কোনো মায়ের সন্তান, মায়ের দুধ পান করেছো, আমার এই কবিতার মোকাবেলা করো, তাকে আমি এত এত উট দিব, এত এত পুরস্কার দিব। ভাষা সাহিত্যের উপরে, আরবি ভাষার উপরে এতটা তাদের দখল ছিল, এতটা যোগ্যতা ছিল, তারা যদি কিতাবুল্লাহকে রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া, নবীর দেয়া ব্যাখ্যা ছাড়া বুঝতে না পারে, তাহলে আজকে বর্তমান দুনিয়াতে এই ৭২ দলের মধ্যে অনেকগুলো দল তো এমন আছে তারা এই কথা বলে যে নবীজি সাহাবায়ে কেরামকে কোরআনের কি ব্যাখ্যা শিখিয়েছেন আমরা এগুলোর ধার ধারি না। সাহাবায়ে কেরাম তাবিঈনদেরকে শিখিয়েছেন, তাবিঈনরা আইম্মায়ে মুজতাহিদিন, ইমামে আজম আবু হানিফা, ইমামে মালিক, ইমামে শাফিঈ, ইমামে আহমদ ইবনে হাম্বল তাদেরকে শিক্ষা দিয়েছেন। তাদের দেয়া ব্যাখ্যা আমরা কোনো ধার ধারি না। আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে সহিহ হাদিস আছে, বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে। আমরা কোরআন পড়ি, সহিহ হাদিস পড়ি, আমরা যেভাবে বুঝি ওইভাবেই আমরা সিরাতে মুস্তাকিমের উপরে চলি। আমরা কারো ব্যাখ্যার ধার ধারি না। বিশেষ করে বর্তমান দুনিয়াতে ইসলাম এবং মুসলমানদের ঈমান এবং আকীদার জন্য, ঈমান এবং আমলের জন্য সবচেয়ে বড় হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে যারা নিজেদেরকে আহলে হাদিস বলে পরিচয় দিচ্ছে। আমি তো চ্যালেঞ্জ করে বলে দিতে পারি, ও আমার প্রিয় ভাইয়ারা, আমি তো বলতে পারি তোমরা রিজালুল্লাহর ব্যাখ্যাকে অ্যাভয়েড করে নিজেদেরকেই তোমরা এই কোরআন এবং হাদিসের পণ্ডিত সাজিয়েছ। তোমরা সিরাতে মুস্তাকিম থেকে লক্ষ যোজন দূরে ছিটকে পড়ে গেছো। কিতাবুল্লাহ বুঝতে হলে কিসের ব্যাখ্যা লাগবে? রিজালুল্লাহর ব্যাখ্যা লাগবে। রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বোঝা যদি সম্ভব হতো, নবীর দেয়া ব্যাখ্যা ছাড়া যদি কোরআন বোঝা সম্ভব হতো, তো আল্লাহ রব্বুল আলামিন অন্তত পক্ষে একখানা কিতাব পাঠাতেন নবী ছাড়া, একখানা কিতাব পাঠাতেন। ফেরেশতাদের মাধ্যমে কিতাব নাজিল করে দিয়ে পাহাড়ের উপরে ফেলে দিতেন আর ঘোষণা দিয়ে দিতেন, ওই যে পাহাড়ের উপরে কিতাব আছে, যাও ওই কিতাব তোমরা পড়ো, ওটাকে ফটোকপি করে করে, কপি করে করে নিজেরা পড়ো আর সিরাতে মুস্তাকিমের উপরে চলো। এটা কি সম্ভব ছিল না? কেন আল্লাহ করলেন না? কারণ রিজালুল্লাহ ছাড়া, শিক্ষক ছাড়া, উস্তাদ ছাড়া শুধু কিতাব পাঠানো, এটা না পাঠানোরই নামান্তর। কিতাব পাঠালে উম্মত সিরাতে মুস্তাকিমের উপরে চলবে তো দূরের কথা, বরং আরো বিভ্রান্তির শিকার হবে। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন কিতাব ছাড়া তো অসংখ্য রিজাল পাঠিয়েছেন, কিন্তু রিজাল ছাড়া একটা কিতাবও দুনিয়াতে পাঠাননি। এটাকে আর আমি বিস্তারিত ব্যাখ্যা করতে পারছি না। আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানী গুণীর জন্য ইশারাই যথেষ্ট, বুঝে নেন। এবার আসেন, তাহলে সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্য আল্লাহ পাক আমাদেরকে কয়টি বস্তু দিয়েছেন? কথা বলেন। একটির নাম, একটির নাম, আরেকটির নাম রিজালুল্লাহ।